আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ইংরেজি শব্দের ব্যবহার শিখব, যা আপনাদের সারা জীবন মনে থাকবে। আমরা অনেকেই এই দুইটি শব্দ ভুল করে ফেলি, যে ইল্ডার এবং অল্ডার। দুটি শব্দই অ্যাডজেক্টিভ, দুটি শব্দের অর্থও সেম, বয়সে বড়, কিন্তু ব্যবহার ভিন্ন। যেমন ইল্ডার, এই ইল্ডার শব্দটি বয়সে বড় কাউকে বোঝায়। আপন ভাই, সহোদর অর্থাৎ একই মায়ের সন্তান দুই ভাইকে আমরা ইল্ডার দ্বারা ডিফারেন্ট করব। যেমন দ্য ওল্ডার ওয়ান ইন এ ফ্যামিলি, স্পেশালি দ্য ওল্ডার অফ দ্য টু। এখানে বলতেছে যে বয়সে বড়, কিন্তু বয়সে বড় নর্মালি বয়সে বড় অল্ডার হবে, কিন্তু যদি একই মায়ের সন্তান হয় তাহলে ইল্ডার হবে। যেমন হিজ ইল্ডার ডটার ইজ ম্যারিড টু দ্য প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার অফ আওয়ার স্টেট। একই মায়ের সন্তান আমরা ইল্ডার এই অর্থটা ইউজ করব। আর নর্মালি বয়সে বড় কাউকে, যে আমার পরিচিত বড় ভাই বা আমার বাড়ির পাশের বড় ভাই, এরকম কাউকে বোঝাতে আমরা এই অল্ডার শব্দটি ইউজ করব বয়সে বড়। অ্যাডভান্স ইন এ এজ অফ ইয়ার্স, অর্থাৎ বয়সে বড় বা বছরে, আপনার বয়সে বড় এরকম কাউকে বোঝাতে আমরা অল্ডার শব্দটি ব্যবহার করব। বয়সে বড় হইতে পারে, সেটা কোনো জায়গা হইতে পারে বা কোনো ব্যক্তি হইতে পারে। যেমন রামু ইজ অল্ডার দেন সমু বাই 2 ইয়ার্স, অর্থাৎ রামু সমু থেকে 2 বছরের বড়, এই জন্যই অল্ডার হয়েছে। দ্য কুতুব মিনার ইজ অল্ডার দেন দ্য রেড ফোর্ট, অর্থাৎ লালবাগ দুর্গ থেকে কুতুব মিনার বড়, বা বয়সের দিক দিয়ে বড় বা আগে প্রতিষ্ঠিত হয়েছে কুতুব মিনার। তো এই ক্ষেত্রে আমরা এই দুইটার ব্যবহার দেখলাম যে ইল্ডার আপনার মায়ের সন্তান দুই ভাই, তখন আমরা ইল্ডার সহোদর, যাকে আমরা সহোদর বলি, সহোদরের ক্ষেত্রে আমরা ইল্ডার শব্দটি ব্যবহার করব। আর বয়সে বড় যে কোনো কিছু বোঝাতে আমরা অল্ডার শব্দ ব্যবহার করব। এই ছিল আমাদের ইল্ডার এবং অল্ডারের পার্থক্য। ধন্যবাদ সবাইকে।